প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে তারেক রহমান দুপুরে তৃতীয় ধাপে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আমাদেরকে জানাবেন শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী কর্মসূচি সম্পর্কে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? থেকে সিলেটে এসে পৌঁছেছেন এবং এর মধ্যে তিনি পথে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে এসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 10:30 নাগাদ সিলেটে এসে পৌঁছেছেন। তবে শ্রীমঙ্গলে এখন যে মাঠটিতে আমরা রয়েছি, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠ, সেখানে এসে পৌঁছায়নি। কিছুক্ষণ আগে বৃষ্টির বাধার কারণে এখানে এলোমেলো অবস্থা এই মুহূর্তে। তবে যারা এখানে নেতাকর্মীরা রয়েছেন, যারা এখানকার স্থানীয়রা রয়েছেন, জানেন শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হয়। এখানে যারা চা শ্রমিক রয়েছে, মঞ্চের ঠিক ডান পাশে তাদেরকে দেখা যাচ্ছে যে চা শ্রমিকরা শত শত চা শ্রমিক এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে এসেছেন। শিক্ষার্থীরা এখানে এসেছেন। বিশেষ করে আজকে যেহেতু ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান, এখানে ফ্যামিলি কার্ডের যারা সুবিধাভোগী, অর্থাৎ যাদেরকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে, সেই সুবিধাবঞ্চিত মানুষ, তাদেরকে আসলে মঞ্চের ঠিক সামনে তাদেরকে বসতে দেওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এখানে এই উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে 20টি জেলায় এই কার্যক্রম চলবে এবং আমরা সেটি এখানে দেখছি। বৃষ্টি কিছুক্ষণ পরপরই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আবারও শুরু হয়েছে। এই বৃষ্টির বাধার মধ্যেই আমরা যেটা দেখছি, নেতাকর্মীরা সেক্ষেত্রে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন সেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন, যাদের অধীনে আজকে এই ফ্যামিলি কার্ড বিতরণ চলছে, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর আসার অপেক্ষা। এবং প্রধানমন্ত্রীর আসা উপলক্ষে এই মৌলভীবাজারে যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে শ্রীমঙ্গলের মানুষজন এখানে এসে জড়ো হয়েছেন এবং সরকারের যেহেতু লক্ষ্য 1 জুলাই 40,20,000 ফ্যামিলি কার্ড আসলে তারা বিতরণ করতে চান এবং জুলাই থেকে 300 আসনেই সরকার তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন 300 আসনেই করতে চান। সেক্ষেত্রে আজকে এবং এই মৌলভীবাজারে যে নেতাকর্মীরা আসছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের যে দাবিটি, আমরা সেই দাবিটি রয়েছে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপনের যে বিষয়টি, সে মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপার রয়েছে এবং পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ের জন্য তারা, এবং এখানে একটা বিমানবন্দর, যাতে এটি পর্যটন এলাকা, যেহেতু বিমানবন্দর যাতে স্থাপন করা যায় এবং এই বিমানবন্দরটা যাতে চালু করা যায়, পর্যটক যাতে বাড়ানো যায়, সেই জন্য শ্রীমঙ্গলবাসী আসলে এখানে চায়ের দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছে সেটি দাবি করছেন। আজকে প্রধানমন্ত্রী এখানে আসলে বোঝা যাবে যে তিনি আসলে কি প্রতিশ্রুতি আসলে রাখেন। এবং ফ্যামিলি কার্ডের যেহেতু উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে, হয়তো আধা ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে উপস্থিত হতে পারেন। আমরাও সেটি অপেক্ষা করছি। বৃষ্টির বাধা দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই আসলে বৃষ্টি নামছে, যেহেতু বর্ষা মৌসুম, সেক্ষেত্রে বৃষ্টি উপেক্ষা করেও নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য। তো এই ছিল আমার কাছে ইমাম শ্রীমঙ্গল থেকে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির সবশেষ। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানেও ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজারে আছেন সহকর্মী ফরহাদ হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। ফরহাদ, মৌলভীবাজারে প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন এবং আজকে সেখানে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। ইমা ঠিকই বলছিলেন, আসলে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু তিনি সিলেটে আসার পর সেখান থেকে মৌলভীবাজার হয়ে, অর্থাৎ আমার পাশেই যে রাস্তাটি রয়েছে সেই সড়ক দিয়ে তিনি শ্রীমঙ্গলে যাবেন। সেখানে প্রথম যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন শ্রীমঙ্গলে, সেখানে মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে, অর্থাৎ 155 জন উপকারভোগী সেখানে রয়েছেন, তাদেরকে ফ্যামিলি কার্ড দিবেন। সেখান থেকে কিন্তু তিনি, অর্থাৎ 2:30টার দিকে, দুপুর 2:30টায় তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন। এবং এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের
আসার অপেক্ষায় রয়েছেন এখানকার সাধারণ মানুষ সহ যারা উপকারভোগী রয়েছেন তারা আসলে মূলত অপেক্ষা করছেন যে তারা প্রধানমন্ত্রীকে সচক্ষে দেখবেন এবং মৌলভীবাজারের যে উন্নয়ন সেই উন্নয়নের কথা তার পরিকল্পনার কথা তিনি একটু তারা জানতে চাইছেন বা শুনতে চাইছেন। তো মৌলভীবাজারের যে সাধারণ জনগণের যে দীর্ঘদিনের যে দাবি সেই দাবিগুলোর কথা যদি আমি আপনাকে একটু বলি, মৌলভীবাজারে সবচেয়ে বেশি সংকট হচ্ছে চিকিৎসার যে সুবিধা সেই সুবিধাটি আসলে অনেকটা অপ্রতুল। সেজন্য তারা মেডিকেল কলেজের দাবি করেছেন। এছাড়া যদি বলি শমশেরনগর বিমানবন্দরটি চালু হওয়ার জন্য তারা বারবার দাবি জানিয়েছেন, বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় মানববন্ধন সভা সমাবেশ করেছে। এছাড়া আরও যদি আমি বলি, এখানে এই জেলাটি কিন্তু আসলে প্রবাসী অধ্যুষিত একটি জেলা, যে কারণে হচ্ছে এই প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে তারা একটি বিমানবন্দরটি চালু হলে তারা সহজে পর্যটকরা এখানে আসবেন এবং এতে অর্থনৈতিক যে উন্নতি এই জনপদের মানুষের পরিবর্তন ঘটবে বলে তারা বিশ্বাস করেন। এছাড়া যেখানে এই যে মৌলভীবাজার সরকারি কলেজ যেটি রয়েছে সেটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যে দাবি সেটিও কিন্তু তারা জানিয়েছেন। কিছুদিন আগেও বুরহানুদ্দিন সোসাইটি নামে একটি সংগঠন তারা কিন্তু প্রধানমন্ত্রীর এই কাছে দাবি জানিয়েছেন এই ধরনের একটি মেডিকেল কলেজ সহ 5 দফা দাবি। তো এই ছিল ইমা মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।